এখন আমি খড়িকা বিবেকানন্দ বিদ্যায়তনের দ্বাদশ শ্রেণীর বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ের একটি কবিতা নিয়ে আলোচনা করব। ছাত্রছাত্রীদের বলছি, তোমরা এখন বাড়িতে আছো, ভালো থাকো, বাড়িতে একটু অনুশীলন করো, বইগুলো জোগাড় করে নিয়ে একটু পড়াশোনা করো। এখন আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর রূপনারায়ণের কুলে বলে একটি কবিতা রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত। এই রূপনারায়ণের কুলে কবিতাটির ওপর একটু আলোচনা করব, যাতে তোমাদের ছুটি পিরিয়ডে একটু উপকারে লাগে। প্রথমেই বলি, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের বিশেষ করে বলার কিছু নাই। কবি পরিচিতি নিয়ে বা লেখক পরিচিতি নিয়ে আলোচনা করার স্কোপ এখানে থাকছে না। শুধু জানাই যে কবিতাটি আমরা পড়ব, এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তিম পর্বের অর্থাৎ শেষ জীবনের রচনা। কাব্যগ্রন্থের নাম শেষ লেখা। শেষ লেখা কাব্যগ্রন্থটি 1941-এর 13ই মে রাত্রি 3টা 15 মিনিটে শান্তিনিকেতনের উদয়ন বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরেই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল, 1 বছর পরে। শেষ লেখা কাব্যগ্রন্থের কবিতার কোনো শিরোনাম ছিল না। কাব্যগ্রন্থের কবিতাগুলি সংখ্যা দ্বারা নির্ণীত ছিল, সংখ্যা দ্বারাই লেখা হয়েছে, 1, 2, 3 এইভাবে ক্রম অনুসরণ করে। আমরা যে কবিতাটি পড়ব, রূপনারায়ণের কুলে, এই কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা। এই কবিতাটির প্রেক্ষাপট আলোচনা করতে গেলে আমাদের রবীন্দ্রনাথের জীবনের কিছু বিষয় একটু জেনে নিলে ভালো হয়। প্রথম কথা হচ্ছে, রবীন্দ্রনাথ তার জীবনে অনেক মৃত্যুকে প্রত্যক্ষ করেছেন এবং সেই মৃত্যুকে প্রত্যক্ষ করার মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষই প্রত্যক্ষ করেন, কিন্তু এক একজনের উপলব্ধি এক এক রকম থাকে। কবি শৈশবে মাত্র 8 বছর বয়সে তার মাকে হারিয়েছিলেন। পরবর্তীতে তার মাতৃসমা বৌদি কাদম্বরী দেবী, একের পর এক আত্মীয়ের মৃত্যু, তার 3 সন্তানের মৃত্যু, সমস্ত কিছুকে প্রত্যক্ষ করে তিনি উপলব্ধি করেছিলেন জীবনের কঠিন সত্যকে, কঠিন বাস্তবকে। আসলে বাস্তবের মুখোমুখি হতে না পারলে মানুষের শিক্ষা গ্রহণ হয় না। কবি অন্তিম জীবনে রোগশয্যায় শায়িত অবস্থায়, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুরু করেছিলেন তার রচনা কাজ। যখন তিনি অন্তিম শয্যায় শায়িত, রোগজর্জর চেহারা, তার রোগজর্জরিত অবস্থায় বিছানাতে শায়িত, তন্দ্রাচ্ছন্ন, সঠিকভাবে কথা বলতে পারছেন না, সঠিকভাবে উপলব্ধি করতে পারছেন না, এই রকম একটা সময়ে কবি এই কবিতাটি রচনা করেছেন। আমরা জানি এই শেষ দিকের যে তার কাব্যগ্রন্থগুলো, প্রান্তিক, রোগশয্যায়, আরোগ্য, জন্মদিনে ইত্যাদি, এবং শেষ লেখা অবশ্যই, সবগুলোই তিনি হয় নিজে কিছু লিখেছিলেন রোগশয্যায়, অথবা তার মুখ থেকে শুনে শুনে লিখিত হয়েছিল, পরে তিনি প্রেসে যাওয়ার আগে, ছাপার আগে সংশোধন করে দিয়েছিলেন। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি, কবি যখন লিখেছিলেন এই কবিতাটি একটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলেন। সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থা থেকে বাস্তবের মাটিতে, বাস্তবের রুক্ষ মাটিতে ফিরে আসার যে উপলব্ধি, সেই উপলব্ধি রূপনারায়ণের কুলে কবিতায় বিবৃত হয়েছে। আমরা প্রত্যেকটা মানুষ একটা ঘোরের মধ্যে থাকি। কেউ মানুষ স্বপ্ন দেখি, রাত্রিতে আমরা স্বপ্ন দেখি, কেউ দিবসবেলায় স্বপ্ন দেখি। অর্থাৎ সেই স্বপ্নটা কিন্তু সত্য নয়। অনেকে বলে না, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। ছেঁড়া কাঁথায় শুনে লাখ টাকার স্বপ্ন দেখা যায়, কিন্তু যখন সেই স্বপ্নটা ভেঙে যায়, যখন আমাদের ঘুমের ঘোরটা কেটে যায়, যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থা থেকে আমরা বাস্তবের রুক্ষ মাটিতে ফিরি, যখন ওই প্রকৃতির কোলে বাস্তবটার মুখোমুখি হই, তখন দেখা যায় যে আমাদের সেই অলীক কল্পনা, আমাদের সেই স্বপ্ন, আমাদের তন্দ্রাচ্ছন্ন বা ঘুম, সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে হয়, এবং বাস্তবের মুখোমুখি হলে আমাদের উপলব্ধির একটা নূতন দ্বার বা নূতন জগৎ খুলে যায়। কবি রবীন্দ্রনাথের ক্ষেত্রেও সেই নূতন দ্বার বা নূতন জগৎ খুলে গিয়েছে। এখানে কবিও জেগে উঠেছেন, তবে এই জেগে ওঠা ঘুম থেকে জেগে ওঠা অর্থে নয়। এই জেগে ওঠাটা একটা বিশেষ উপলব্ধির জগৎ তৈরি হওয়া, অর্থাৎ এক উপলব্ধির জায়গা থেকে আরেক উপলব্ধির জগতে পৌঁছে যাওয়া। আমি শুরুতেই বলছি যে তন্দ্রাচ্ছন্ন অবস্থা, ঘুমের মধ্যে থাকা বা স্বপ্নের মধ্যে থাকা, এই স্বপ্নের ঘোর বা ঘুমের মধ্যে থাকার মধ্য দিয়ে যে অবস্থাটা তৈরি হয়, তার থেকে বেরিয়ে এসে যখন বাস্তবের মাটিতে ফিরি, তখন আমাদের নতুন করে একটা উপলব্ধি হয়, অর্থাৎ সেইটাই এখানে জেগে ওঠা। ঘুমের মধ্যে আমরা যা ভাবি, যা দেখি, স্বপ্নের মধ্যে আমরা যা দেখি, বা অসুস্থ অবস্থায়, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমাদের উপলব্ধি বা আমাদের চিন্তাভাবনা যা থাকে, যখন আমরা বাস্তবে ফিরি, তখন কিন্তু আমাদের সেই চিন্তাভাবনার বদল ঘটে যায়। রূপনারায়ণের কুলে কবিতাতে কবি সেই বাস্তব অনুভূতি, প্রকৃত সত্যকে উপলব্ধি করার যে জায়গা, সেই জায়গাটাকে বিবৃত করেছেন।
এবার আমাদের জানতে হবে রূপনারায়ণের কুলে। রূপনারায়ণ কি? রূপনারায়ণ একটি নদ, পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত নদ, আমাদের পার্শ্ববর্তী একটি নদ। এটি ছোটনাগপুরে সৃষ্টি হয়েছে, ছোটনাগপুর মালভূমি অঞ্চলে, সেখানে এটি ধলেশ্বরী নামে বিখ্যাত। যখনই এটা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে পুরুলিয়া বাঁকুড়ার মধ্য দিয়ে, তখন এটি দ্বারকেশ্বর নামে প্রবাহিত হয়েছে। এই দ্বারকেশ্বর নদ আমাদের পার্শ্ববর্তী শহর ঘাটাল, ঘাটাল শহরের পাশেই বন্দর বলে একটি জায়গা আছে, এই বন্দরে দ্বারকেশ্বর এবং শিলাবতী দুটি নদী একত্রে মিলিত হয়েছে এবং ওইখান থেকে রূপনারায়ণ নদ নামে সৃষ্টি হয়েছে এবং এটি হুগলি নদীতে গিয়ে মিলিত হয়েছে। এই রূপনারায়ণ গ্রাম্য কথ্য ভাষায় আমরা নারায়ণকে নারায়ণ বলে থাকি, তো কবিও সেই রূপনারায়ণকে রূপনারায়ণ বলেছেন। রূপনারায়ণের কূলে, রূপনারায়ণের তীরে। আসলে মানুষ যখন তার জীবনের অন্তিম পর্বে চলে যায়, আমরা ভেবে নিই নদীতে যেমন স্রোত থাকে, নদীর স্রোত জীবনেরও স্রোত থাকে। জীবনের চলমানতা, জীবনের প্রবাহমানতা, জীবনের এগিয়ে চলা, জীবনের গতিশীলতা মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সেই বেঁচে থাকাটা হচ্ছে গতিময়তা, গতিশীলতা। যখন মানুষ আস্তে আস্তে স্থবির হয়, যখন মানুষ আস্তে আস্তে নিজেকে হারিয়ে ফেলে, যখন অন্তিম পর্বে পৌঁছে যায়, মানুষের আর চঞ্চলতা থাকে না, গতিশীলতা থাকে না, একটা জায়গায় আটকে যায়, তখন সেই নদীর মতো, যে নদী গতিহারা, যে নদী গতিহীন, যে নদী স্রোতহীন, যে নদী, সেই স্রোতহীন নদীর মতোই নদীর কূলে আটকে যায়। কবি সেই উপলব্ধির জগৎটাই এখানে তুলে ধরেছেন। রূপনারায়ণের কূলে বলতে রূপনারায়ণ এখানে বিশেষ একটি নদী হলেও, রূপনারায়ণ এখানে নদী একটি ব্যঞ্জনা অর্থে ব্যবহৃত হয়েছে। যে কোনো নদী হতে পারত, সেটি গঙ্গা হতে পারত দামোদর, হতে পারত পদ্মা, হতে পারত যমুনা, যে কোনো নদী। এখানে আসলে নদীটা প্রতীকী, নদীটা ব্যঞ্জনা অর্থে ব্যবহার হয়েছে। যে কোনো নদীর কূলেই তিনি জেগে উঠতে পারতেন। অর্থাৎ জেগে ওঠা অর্থে, আবার বলছি, ঘুম থেকে জেগে ওঠা, এটা এক ধরনের জেগে ওঠা। কিন্তু আমরা যখন একটা ঘোরের মধ্যে থাকি, একটা বিশেষ অবস্থা, বিশেষ চেতনা, বিশেষ জ্ঞান, বিশেষ উপলব্ধির জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারি, একটা নূতন চেতনার জগতে পৌঁছই। সেই নূতন চেতনায় জেগে ওঠাটাকেই কবি বলেছেন এখানে জেগে ওঠা। আমরা কবিতার লাইনগুলো একটু আলোচনা করি, তারপর আর একবার ব্যাখ্যায় যাব। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। রূপনারায়ণ নদ, রূপনারায়ণ পুরুষবাচক শব্দ, তাই এটি নদ, এটিকে আমরা নদী বলবো না। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। কবি জেগে উঠলেন কি থেকে? ঘুমের থেকে না, এ ঘুম সে ঘুম নয়। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ আমরা স্বপ্ন দেখতে পারি, কিন্তু স্বপ্ন দেখা ছেড়ে যখন আমরা বাস্তবে রুক্ষ মাটিতে পা রাখি, তখন প্রকৃত জীবন দর্শন হয় আমাদের। তাহলে এখানে কবি সেটাই বলেছেন, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। জেগে উঠলেন মানে তিনি রূপনারায়ণের কূলে কি শুয়েছিলেন, রাত্রিতে ঘুমিয়েছিলেন, সেখান থেকে তিনি জেগে উঠলেন না। আসলে এই যে তন্দ্রাচ্ছন্ন অবস্থা, এই যে স্বপ্নালু জগৎ, এই যে মানুষের কাল্পনিক জগৎ, মানুষ কল্পনা করে, ভাবতে পারে, ভাবতে তো কারোর বাধা থাকে না। সেই ভাবনা চিন্তার জগৎ থেকে মানুষ যখন বেরিয়ে আসতে চায়, বেরিয়ে আসতে পারে না। বেরিয়ে আসতে গেলে বাস্তবে রুক্ষ মাটিতে পা রাখতে হয়। সেই বাস্তবে রুক্ষ মাটিতে পা রাখলেন। আমরা যখন ঘুম থেকে জেগে উঠি, তখন কি হয়? ঘুমের যে স্বপ্ন, সেই স্বপ্ন বিলীন হয়ে যায়। আমরা বাস্তবে এই প্রকৃতির রুক্ষতা, এই প্রকৃতি বাস্তবতার মাটিতে পা রাখি। কবি সেইভাবে বলেছেন জেগে উঠলেন। জেগে উঠলেন মানে ওই জায়গাটা থেকে তিনি জেগে উঠলেন। অর্থাৎ তিনি যে রোগশয্যায় ছিলেন, তার যে উপলব্ধির জায়গা, নতুন করে তিনি জীবনকে চিনলেন, তার জীবন দর্শনের মধ্যে যে একটা বদল ঘটল, জীবনটাকে তিনি নতুনভাবে ভাবতে শিখলেন, চিনতে শিখলেন, জানতে শিখলেন, সেই জগতের কথা এখানে বলেছেন। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, নিজের রূপ রক্তের অক্ষরে। প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ আসে, কারণ আমরা সংস্কৃতে পড়েছি চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানিচ সুখানিচ। সুখ এবং দুঃখ চাকার মতোই পরিবর্তনশীল। প্রত্যেকটা মানুষের জীবনে সুখ এবং দুঃখ চাকার মতোই পরিবর্তিত হয়ে হয়ে আসে। সুতরাং সেই সুখ এবং দুঃখ আমাদের জীবনে আসে নিজের রূপ প্রকৃতভাবে চেনা রক্তের অক্ষরে। রক্তের অক্ষর মানে রক্ত দিয়ে না, জীবনটা আমাদের আঘাতেই জর্জরিত হয়, যন্ত্রণাবিদ্ধ হয়, কষ্ট হয়। প্রত্যেকটা মানুষকে সেই সুখের মধ্যে দিয়েও যেমন জীবনকাল অতিবাহিত করতে হয়, প্রত্যেকটা মানুষকে দুঃখের মধ্যে দিয়েও জীবনকালকে অতিবাহিত করতে হয়। সেই সুখ দুঃখের মধ্য দিয়ে জীবনকালকে অতিবাহিত করতে গেলে যখন দুঃখের মধ্যে পড়ি, যখন আমাদের কষ্টের মধ্যে পড়তে হয়, তখন জীবনের প্রকৃত সত্যকে আমরা চিনে নিতে পারি। এবং সেই চেনাটা কি হয়? জীবনে বাধা আসে, বিপত্তি আসে। কারণ জীবনে প্রত্যেকটা মানুষের চলার পথ কুসুমাস্তীর্ণ হয় না, চলার পথটা ফুলে ফুলে ঢাকা হয় না। সেই চলার পথে কাঁটা থাকে, চলার পথে বাধা থাকে, বৈপরীত্য থাকে, প্রতিবন্ধকতা থাকে। তাই সেই আঘাত আমরা পাই।
চিনিলাম আপনারই আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। যতক্ষণ না মানুষ যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, বেদনা পাচ্ছে, প্রকৃত সত্যের উপলব্ধি হচ্ছে, প্রকৃত জগতের মুখোমুখি হচ্ছে, ততদিন পর্যন্ত মানুষ একটা ঘোরের মধ্যে থাকে, একটা বিশেষ স্বপ্নের মধ্যে থাকে। প্রকৃত সত্য তাকে চিনতে দেয় না, সে আঘাত বেদনা প্রকৃত বাস্তবতায় ফিরিয়ে নিয়ে আসে। কবি বলেছেন সত্য যে কঠিন, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। সত্য আমাদের সামনে কঠিন হিসেবে ধরা দেয়, এই জন্য মানুষ কী করে? মিথ্যার আশ্রয় নেয়। কবি সেইটাই বলেছেন, সত্য কঠিন বলেই মানুষ মিথ্যার আশ্রয় নেয়। কঠিনটাকে কেউ ভালোবাসে না। আমরা খুব সহজ সরল জীবন কাটাতে ভালোবাসি, আমরা মিথ্যাচার, আমরা প্রবঞ্চনার মধ্য দিয়ে জীবনটাকে অতিবাহিত করতে চাই। তাহলে কী হবে? জীবনে কিছুটা ভালো থাকবো। কিন্তু সত্যের পথে মানুষ যেতে চায় না কেন? সত্যের পথ খুব কঠিন। সত্য কেন কঠিন? না, সত্য কখনো কাউকে বঞ্চনা করে না। কবি বলেছেন কঠিনেরে ভালোবাসিলাম। কঠিনকে সবাই ভালোবাসতে পারে না। আমরা কি করি? সবাই সহজে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই, আমরা ফাঁকি দিয়ে বড়লোক হতে চাই। কিন্তু সেই ফাঁকি দিয়ে, ফাঁকিবাজি দিয়ে মহৎ কাজ করা যায় না, এটা মনীষীরা বলে গেছেন। তাহলে সেই ফাঁকি দিয়ে যেমন মহৎ কাজ করা যায় না, তেমন সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে চলতে চাইলে প্রকৃত জীবন সম্পর্কে যে উপলব্ধি, সেটাও আমরা করতে পারি না। সত্যের পথ কঠিন আমরা জানি। মিথ্যা দিয়ে, মিথ্যাকে ঢাকতে গেলে অনেক মিথ্যার আশ্রয় নিতে হয়। তাতে দেখা যায় জীবনে শান্তি থাকে না, মনের মধ্যে শান্তি থাকে না। কিন্তু সত্য কাঠিন্য দেয়, সত্য মানুষকে জীবন কঠোরতা দেয়। সত্যের পথে থাকলে মানুষ বাধা বিপত্তির মুখোমুখি হয়, সত্যের পথে থাকলে মানুষকে কষ্ট পেতে হয়। কিন্তু সবথেকে বড় কথা যেটা থাকে, সেটা হচ্ছে মনের শান্তি। সেই শান্তি কিন্তু মিথ্যাচার বা প্রবঞ্চনার মধ্যে থাকে না। সেই জন্যই কবি বলেছেন আমি কঠিনকে ভালোবেসেছি, কারণ সেই কঠিন, সেই সত্য, সে কখনো আমাকে বঞ্চনা করে না, আমাকে ঠকায় না। মিথ্যা কিন্তু মানুষকে ঠকাবে। আমি যখন স্বপ্ন দেখি, স্বপ্নটা মিথ্যা। স্বপ্নে দেখলাম আমি রাজপ্রাসাদে বসে আছি সিংহাসনে, কিন্তু যখন ঘুম ভেঙে গেল, সেই জগৎ থেকে আমি বিচ্যুত হলাম, দেখলাম যে আমি আসলে বাস্তবের মাটিতে আছি। তাহলে স্বপ্ন আমাকে সাময়িক সুখ দিতে পারে, কিন্তু চিরস্থায়ী সুখ কখনো দিতে পারে না। চিরস্থায়ী সুখ দিতে পারে সত্য। সেই সত্যের পথ আপাতভাবে কঠিন। যে কোনো ক্ষেত্রেই আমরা সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে যাই, কিন্তু সত্যের পথে যে ভালো লাগা থাকে, সত্যের পথে যে সুখ থাকে, যে শান্তি থাকে, সেটা কিন্তু মিথ্যা বা প্রবঞ্চনার পথে থাকে না। আর সত্য কখনো মানুষকে প্রবঞ্চনা করে না, ঠকায় না। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। তাই কবি বলেছেন সারা জীবন ধরে আমি দুঃখের তপস্যা করেছি, কারণ দুঃখের মধ্য দিয়ে সুখের জায়গায় পৌঁছে যাওয়া যায়। প্রকৃত সুখ পেতে গেলে দুঃখের, ওই যে বললাম চক্রবৎ পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ, সারা জীবন সুখের মধ্যে থাকলে সেই হ্যাপি প্রিন্সের মতো জীবনটা একঘেয়ে হয়ে যায়। জীবনের মধ্যে কি দরকার? বৈচিত্র্য দরকার, বৈপরীত্য দরকার, নাহলে জীবনটা একঘেয়ে হয়ে যায়। তাই আমৃত্যু দুঃখের তপস্যা করেছেন তিনি এই জীবনে। কবি বলেছেন তার উপলব্ধি যে আমৃত্যু, আমি মৃত্যু পর্যন্ত, মৃত্যুকাল পর্যন্ত দুঃখের তপস্যা করলাম সারা জীবন ধরে। কারণ সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। সত্যের যে দারুণ ভীষণ কঠিন মূল্য, কারণ ওই যে বললাম সত্যের মূল্য, সত্যের পথে থাকলে তার মূল্য চোকাতে হয় অনেক কষ্ট করে, অনেক কাঠিন্য দিয়ে। সত্য খুব সহজে আমাদের সামনে ধরা দেয় না। সত্য আমাদের সামনে বাধা বিপত্তি, যন্ত্রণা, দুঃখ, কষ্ট নিয়ে আসে। প্রকৃত সত্যের পথে থাকতে হলে মানুষকে অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়। তাই সেই সত্যের দারুণ মূল্য, সত্যের যে ভীষণ ভয়ঙ্কর একটা মূল্য আছে, সত্যের পথে থাকার মধ্যেও যে মনের শান্তি পাওয়া যায়, সত্যের পথে থাকার মধ্য দিয়ে যে মানুষ মনের দুঃখ কষ্টকে ভুলে যেতে পারে, সেই জায়গাটাকে কবি উপলব্ধি করতে চেয়েছেন। তাই বলেছেন মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সারা জীবনের প্রত্যেকটা মানুষের যাই থাক, সুখ থাক, দুঃখ থাক, যা কিছু থাক, বাধা বিপত্তি, মানুষকে প্রবঞ্চনা করো, ঠকাও, যাই করো না কেন, মৃত্যুই হচ্ছে অন্তিম পরিণতি। মৃত্যুর মধ্য দিয়েই মানুষের জীবনের সব কিছুকে হারিয়ে ফেলে। মানুষ বেঁচে থাকা অবস্থায় যা না করতে পারে, মৃত্যুর মধ্য দিয়ে একটা মানুষের জীবনের পরিসমাপ্তির মধ্য দিয়ে তার জীবনের যা কিছু জীবন প্রবাহ, সমস্ত কিছুর অন্তিম অর্থাৎ শেষ পরিণতি মৃত্যুতেই সংঘটিত হয়। তাই জীবনের যা কিছু মানুষের সঙ্গে ভালো লাগা, খারাপ লাগা, মানুষের সঙ্গে সম্পর্কের অবনতি, উন্নতি, সমস্ত কিছুকেই আমরা মৃত্যুর মধ্য দিয়েই শোধ করতে পারি। অর্থাৎ মৃত্যুর মধ্য দিয়েই আমরা জীবনের সব কিছুকে শোধ করে দিতে পারি, জীবনের যা কিছু। কবি এই জন্য এখানে বলেছেন যে সত্য কঠিন, এইটা বারে বারে মনে রাখতে হবে। সত্যের পথে থাকা, মনীষীরা বলে গেছেন সত্যের পথটা কিন্তু খুব সহজ নয়। সত্য আমাদের সহজভাবে থাকতে শেখায় না, সহজভাবে বাঁচতে শেখায় না। সত্য কিন্তু কঠিন। তাই সহজ পথটা আমরা বেছে নিই বলে সত্যের দেখা যেমন পায় না, আর সত্যের পথে যারা থাকেন তারা কঠিনকে ভালোবাসেন। কবিও বলেছেন আর সত্যের পথটা হচ্ছে দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনার, কষ্টের। সত্যের পথটা সেই জন্য সবাই পছন্দ করতে পারে না, কিন্তু সত্যই মানুষকে জীবন দর্শন সম্পর্কে প্রকৃত উপলব্ধি করতে শেখায়। সত্যই মানুষকে প্রকৃত সুখ, প্রকৃত শান্তি দেয়। তাই সত্যকে ভালোবাসা আমাদের প্রত্যেকের কর্তব্য।